दुर्गापुर में राज्य सरकार के उपक्रम दामोदर वैली कॉरपोरेशन की जमीन पर वर्षों से बसी बस्ती को हटाने को लेकर तनाव की स्थिति बन गई है। सूत्रों से मिली जानकारी के मुताबिक डीटीपीएस क्षेत्र स्थित डांगपाड़ा बस्ती में जब डीवीसी के अधिकारी जमीन अधिग्रहण के लिए पहुंचे तब स्थानीय लोगों ने विरोध शुरू कर दिया। इतना ही नहीं, बस्ती की महिलाएं भी झाड़ू हाथ में लेकर उग्र रूप से सामने आई और अधिकारियों को आगे बढ़ने से रोका। बस्ती वासियों का कहना है कि वे लंबे समय से यहाँ रह रहे हैं और बिना किसी पुनर्वास की व्यवस्था किए अगर उनके घर तोड़े गए तो वे कहाँ जाएंगे। उन्होंने साफ कहा कि पहले पुनर्वास दिया जाए तभी जमीन छोड़ी जाएगी। इस संबंध में स्थानीय निवासी शोभना राय ने पूरी जानकारी साझा की है। वहीं डीवीसी के सीनियर जनरल मैनेजर अमित मोदी ने इस बारे में अपनी बातें रखी। इसके अलावा इस घटना को लेकर इलाके के विधायक और भाजपा नेता लखन घुरोई ने भी अपनी प्रतिक्रिया दी है। আমরা রাস্তায় নেমেছি ডিবিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে। আমাদের কারখানার বিরুদ্ধে কিছু অভিযোগ নেই, কিন্তু ডিবিসি ম্যানেজমেন্টের পক্ষে, চিফ ইঞ্জিনিয়ার পক্ষে আমরা কিন্তু আজকে দাবি করি। ঝাঁটা হাতে কেন? ঝাঁটা হাতে মিথ্যে প্রতিশ্রুতির দাবিতে আমরা নেমেছি। মিথ্যে প্রতিশ্রুতি বারবার চিফ ইঞ্জিনিয়ার আমাদের দিয়ে গেছেন, ডিবিসি কর্তৃপক্ষ দিয়ে গেছেন, ম্যানেজমেন্ট দিয়ে গেছেন। তার বিরুদ্ধে আমরা ঝাঁটা হাতে প্রতিবাদ করেছি, রাস্তায় বেরিয়েছি। আমাদের প্রায় 500-র উপরে লোক আছে, আরো লোক আসছে, মানে প্রায় আপনার 700-800 লোক হবে। দাবি কিছুই না, দাবি আমাদের হচ্ছে আমাদের প্রথমত বস্তি এখানে উচ্ছেদ করা হচ্ছে। তখন আমাদেরকে কিছু বলেনি ম্যানেজমেন্ট, বললো এই সাইড দিয়ে 5 ইট দিয়ে নিয়ে চলে যাবো, দিয়ে ওই সাইডে ওঠানোর হবে না, ওই সাইডে আমাদের জায়গা ছাড়তে বলেছিলেন, আমরা সমস্ত কিছু করে দিয়েছি। এখন ওনারা চাইছেন যে বস্তি উঠে যাক। আপনারা বলুন, এত এত গরিব মানুষ উঠেছে, আবার এই মানুষগুলো উঠে আমরা কোথায় নিয়ে যাবো? সব বিষয় আমরা আজ নয়, বরাবর জানিয়েছি, বরাবর আমরা জানিয়েছি, বরাবর জানিয়েছি, কিন্তু ওনারা কোন রকম প্রথমে বলেছে হ্যাঁ 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 করেছেন। ওরা বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, বারবার ভণ্ডামি করেছে, বারবার নোংরামি করেছে, কিন্তু আমাদের বিরুদ্ধে মানে এরকম নোংরামি বারবার শুনতে আমরা হ্যাঁ হ্যাঁ তৃণমূল কংগ্রেস আমাদের সাথেই আছে। আমি নিজে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, আমি মমতা বন্দ্যোপাধ্যায় একজন নিষ্ঠাবান সৈনিক। আমি 37 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট। আমি ওনাদের হয়ে দাঁড়িয়েছি, কাউকে তো দাঁড়াতে হবে, আমি দাঁড়িয়েছি, একদম আছে। আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো উনি তো বরাবর লড়াকু মহিলা, উনি তো চাইছেন এইভাবে। আমার নাম শোভনা রায়। প্রতিবাদ করতে ওরা আসছে আবার ভাঙার জন্য, আমরা প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে আছি। আপনাদের কি ঘর ভাঙতে আসছে? ঘর ভাঙতে আসছে, পাঁচিরের বাইরে আবার বলছে আমাদের জায়গা আছে, আবার পাঁচির যেটা রাউন্ড নিয়ে চলে গেছে সেটা আবার ঘুরে বলছে ব্যাক করে, আবার বলছে অন্যদিকে পাঁচির দিয়ে আবার বলছে জায়গাটা নেওয়ার জন্য চেষ্টা করছে। আপনাদের কি সমস্যা হবে তাতে? হ্যাঁ সমস্যা হবে তো, বাড়ি ঘর যাবে, সমস্যা হবে না? হ্যাঁ মাঠটা নেবে, বাচ্চাগুলো যে স্কুলে পড়ে সেই স্কুলটা বলছে নেবো, তারপর ছেলে যে খেলা করে সেই মাঠটা নিয়ে নেবে বলছে। হ্যাঁ ঘর চলে যাচ্ছে। আমরা ছেলে মেয়েদের নিয়ে যাবেন কোথায়? ওই জন্য তো প্রতিবাদ করছি, যাবো না তো, ওই জন্য প্রতিবাদ করবো। যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ লড়াই করে যাবো, ততক্ষণ লড়াই করে যাবো। পুনর্বাসন দেবে বলেছে? না, কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি। আজকে আমরা নেমেছি ঝাঁটা হাতে করে প্রতিবাদ জানানোর জন্য। মানে সামনে অনেকবার বোঝানো হচ্ছে, বারবার মানে ডাকছে, আবার বলছে, মানে একটা ফাইসলার মধ্যে আসছে না। দেখুন, ডিবিসি প্রথম থেকেই এই কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমি বলেছিলাম যে আদিবাসী যারা উদ্বাস্তু আছে, যারা ওখানকার মানুষ বসবাস করছেন, তাদের সুবিধার জন্যে পুনর্বাসন দেওয়া হোক। সেন্ট্রাল গভর্নমেন্ট 1.5 কোটি টাকা দিচ্ছে, তাই ওই যারা এখন বসবাস করছে দীর্ঘ ধরে উচ্ছেদ করে দিয়ে পরে, তাদের উদ্বাস্তু করে দিয়ে পরে, ওদেরকে খতম করে দেওয়ার পরে এই কারখানা হওয়া ঠিক নয়। আমি বলার পরেও কিন্তু কাজ হয়নি। আমি বলেছিলাম সর্বদলীয় বৈঠক হোক, কারখানাটা হোক, লোকের সাথে কর্মসংস্থান হোক, কিন্তু কোনোটা কিছু হয়নি। লাস্ট ম্যাচ আমি এসডিওকে চিঠি দিয়েছিলাম যে আপনার তত্ত্বাবধানে আপনি আসুন, বসুন, কথা বলুন, যেন কারখানা কোনো অসুবিধা না হয়, এবং যারা গরিব মানুষ বসবাস করছে তাদের যেন কোনো সমস্যা না হয়। তারপর কিছু কাজ হয়নি। আজকে যে ঘটনা ঘটছে তার মূলত কারণ সামনে ইলেকশন এসছে,
একটি গোষ্ঠী তৃণমূলের, তারা এখন কন্ট্রাক্টরকে ধরে পড়ে, ম্যানেজমেন্টকে ধরে পড়ে, তারা বিরাট অঙ্কে পয়সা কামাচ্ছেন। অন্য একটি গোষ্ঠী পাচ্ছে না, তারা মানুষকে খেপিয়ে তুলছেন। এই যে দ্বিচারিতা হচ্ছে বলেই এই ঘটনা ঘটছে। আমি চাই সুষ্ঠু কারখানা হোক, আমি চাই সমাধান হোক, এবং আমি চাই যারা উদ্বাস্তু তাদের প্রমোশন দেওয়া হোক। আগেও বলেছি, আজও বলছি, কিন্তু ম্যানেজমেন্ট একটা বড় অংশ তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে বসে আছে। তারা এখন সুযোগ খুঁজছেন, রাস্তা খুঁজছেন, আর এই সুযোগে ঘোড়া জলে মাছ ধরতে চেষ্টা করছেন। মূল উদ্দেশ্য একটাই, তৃণমূল চাইছে এখন ইলেকশনে ওই এলাকায় মাটি নেই, মাটি ফিরবার জন্য একটা গোষ্ঠীকে হাওয়া দিচ্ছে, একটা গোষ্ঠী পয়সা কালেকশন করছে। মূলত এই ঝগড়া বলেই এই ঘটনা ঘটছে। আমি চাই সমাধান হোক, আর তার জন্য এসডিওকে, প্রশাসনকে এগিয়ে আসতে হবে, আলোচনা করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের কারখানা হলে বহু কর্মসংস্থান হবে। এত কাজ এগিয়ে গেছে, আজকে এই মুহূর্তে বিরোধিতা করা মানে সঙ্গে সঙ্গে ভোটের জন্য করছে, এর আমি তীব্র বিরোধিতা করছি। लेकिन আপনাকে বলছি এখানে পার্সোনাল ইন্টারেস্ট দেখতে হবে না, এখানে একটা বড় বিরাট ইন্টারেস্ট দেখতে হবে। একটা ন্যাশনাল ইন্টারেস্টে যেন এখানে 800 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, তারপরে যে অ্যাকচুয়াল ভিলেজ আছেন, যে নিজের জায়গাতে বসে আছেন, ওরটা শর্টটা দেখতে হবে আমাকে। এই যেটা লোক আছেন ডিবিসি থেকে জায়গাতে বসে বলছেন আমি ভিলেজ আছি, ডিবিসির জায়গাতে যে বসে আছে ও ভিলেজ কি করে হয়ে গেছে? ও তো আনঅথরাইজ অকুপেন্ট করে বসে আছে। তো অ্যাজ পার পিপি অ্যাক্ট ওকে উঠতেই হবে। আমার যে রুল আছে, যে অ্যাজ পার পার্লিয়ামেন্ট 1971 অ্যাক্ট, ওই অ্যাক্টে নয় সবকে নোটিশ দেওয়া হচ্ছে, আর ওর অ্যাক্টের মধ্যে কিছুই লেখা নেই। ও কতটা জায়গা ওরা দখল করে আছে? ওই মোটামুটি 3 থেকে 4 একর মতন দখল করেছে। বেশি জায়গা মতো ঘর নেই, লেকিন একটা দুটো লোক ওর নিজের স্বার্থের জন্য পুরো কাজটা আটকে দিয়েছে। ও সব খালি সব সময় চাইছে কোনো যে দলের এখানে- কি এরা? হ্যাঁ, কোনো দলের, কোনো রাজনৈতিক দলের? আমি জানি না কি দলে আছে না আছে, অত তো আমি জানি না, লেকিন ওর সব নিজের স্বার্থে করছে, মানে নিজের স্বার্থের জন্য অনেক লোককে জড়িয়ে দিচ্ছে। কি করবেন এখন আপনারা? আমার তো আজকে যেটা বলছি, আজকে আমার প্ল্যান ছিল শুধু একটা গ্যারেজ ওখানে আছে, গ্যারেজ ভাঙার জন্য, আর টাওয়ার যেখানে বসবে দুটো ঝোপড়ি ভাঙার জন্য। তাও 700 লোক কেন জোগাড় করছে? গ্যারেজ ভাঙার জন্য কি ইন্টারেস্ট ওর আছে যে গ্যারেজ ভাঙতে দিচ্ছে না? ওটা একটা বিজনেস চালাচ্ছে। আপনি দেখবেন বড় বড় টেলার গাড়িগুলো দাঁড়িয়ে থাকছে। কেন দাঁড়িয়ে থাকছে? প্রশাসনকে আমার 8 পয়েন্ট আমার প্রশাসন বলেছিল যে আপনার ওখানে যেই কাজগুলো করছেন আপনি একটা বুলেট পয়েন্ট বানিয়ে দেন, যে কোনটা কাজটা আপনার ফার্স্টে দরকার আছে। ওই রকম আমার বুলেট পয়েন্ট বানিয়ে ওই চিঠিটাও আছে, আমি প্রশাসনকে দিয়েছি। প্রশাসন বলেছেন আপনার করুন, আমার সাথেই আছি, আপনি করুন। তো আমার তো যেই কাজ দিয়েছে আমাকে একটা পাওয়ার হাউস বানানো, ওটা তো আমাকে করতেই হবে। বলছি আপনারা মোট কতটা জমি নিচ্ছেন, কত মেগাওয়াট হচ্ছে? এখানে 800 মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট ব্রাউনফিল্ড প্রজেক্ট হচ্ছে। ওইটার জায়গাটা আর বেশি দরকার আছে। তাও এখানে মানুষগুলো অনেক চেষ্টা করেছেন যে একটা নতুন বড় প্ল্যান্ট হয়, আর ওর পিছনে অনেক নেতা, এমপি, এমএলএ, নানা রকম পুরানো কর্মীগুলো অনেক চেষ্টা করে এই প্ল্যান্টটাকে এনেছে। যদি এরকম করতে থাকে, প্ল্যান্টের হেডটাই কমপ্লিট না হয়, তো প্ল্যান্ট হবে না। তারপরে প্ল্যান্ট যদি ঘুরে যায় তার কি হবে? ওই জন্য আমি রিকোয়েস্ট করছি সবার গ্রাম, যে অ্যাকচুয়াল গ্রাম আছেন এখানে, যেই মতলব যে চাইছিলেন যে প্ল্যান্টটা হোক, ও আসুক আর আমাদের হেল্প করুন। আপনাকে হাত জোড়ে বিনতি করছি, আপনারা আসুন। এরকম করলে পার্সোনাল ইন্টারেস্টকে ওকে চলাতে দিতে হবে না। এখানে পুরো দেখতে হবে ন্যাশনাল ইন্টারেস্ট, তারপরে যে অ্যাকচুয়াল ল্যান্ড অনার আছেন, যে এখানে যেই কাজ পাবেন, এখানে অনেক লোকের কাজের ব্যাপার আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে। কত লোক কাজ পেতে পারে এখানে? এখানে মতলব ডাইরেক্ট ইনডাইরেক্ট বুঝতে পারছেন, এখানে 8000 কোটির প্রজেক্ট, 8000 করোড় টাকা স্যাংশন হয়ে গেছে। আবার ডিবিসি ওটার যদি প্ল্যান্টটা যত ডিলে হবে তারপরে অত লস হবে ডিবিসির। আর তারপরে প্ল্যান্টটা কাজটা না স্টাইল হলে আমার রিটেন্স ওয়ার্কার পুরানো প্ল্যান্টের সব বসে আছেন, ও সব 200-300 লোক অলরেডি সব বসে আছেন। ও সব কাজের জন্য সব কি খাচ্ছেন না খাচ্ছেন আমি জানি না। মানে এইটা এদের যদি এভিকশন না করতে পারেন তাহলে আপনাদের প্ল্যান্ট কিন্তু অথই জলে, এটাই বলতে চাচ্ছেন? হ্যাঁ, মতলব যদি হেডটাই না কমপ্লিট হয়, প্ল্যান্টটা চালাবে কে? প্ল্যান্টটা চালানোর জন্য যেটা অক্সিলারি বিল্ডিং দরকার আছে, ওটা বিল্ডিংগুলো কমপ্লিটই না হয়। আমার ভিতরে একটা হসপিটাল আছে, হসপিটালটা বের করতে পারছি না। ভিতরে 3টা স্কুল আছে, ওটাও বের করতে পারছি না। আমার ফায়ার বিল্ডিং বাইরে করতে পারছি না। তো আমার প্ল্যান্টটা কি করে হবে? ওই জন্য আমার নাম অমিত কুমার মোদি, সিনিয়র ম্যানেজার সিভিল, নোডাল অফिसर इविक्शन ड्राइव। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज।